আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, যখন সূর্য অস্ত যায়, যখন সূর্য পশ্চিম দিগন্তে যখন ডুবে যায়, এই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। বলতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই তো দেখেন, সব জায়গায় বিরাজমান, সব স্থানে তিনি ইন্নাল্লাহা সামিউন বাসির, সব কিছু শুনেন, সব কিছু দেখেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার আসমানে চলে আসার কারণটা কি? যে ব্যক্তি পুরা বিশ্ব চালায় অথবা রাষ্ট্র চালায়, সে কিন্তু তার গদিতে বসেও আপনার অবস্থা সম্পর্কে জানতে পারে। তার আসার প্রয়োজন নেই, যে কোনো মাধ্যমে যে কোনোভাবে আপনার অবস্থা সম্পর্কে জানে। কিন্তু যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করে, সে যদি কোনোদিন আপনাকে দেখার জন্য আপনার নিকট পর্যন্ত, আপনার কাছ পর্যন্ত চলে আসে, তাহলে আপনার মান মর্যাদা কি আগের মতোই থাকবে নাকি আরো বেড়ে যাবে? অনেক বেড়ে যাবে। এজন্যই আপনাদের মান মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসবেন। দুনিয়ার আসমানে চলে আসবেন। আল্লাহর রাসূলের কথা যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর রাসূলের হাদিসকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার বুঝতে হবে, আপনার মানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসবেন। লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে তিনি নাজিল হবেন, অবতীর্ণ হবেন, চলে আসবেন। এরপর আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। আমার বান্দা শুনে রাখো, তোমাদের মধ্য থেকে কে আছে যে তার জীবনের সমস্ত গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চায়? আমার কাছে আজকে চাও, তোমার জীবনে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত ছোট গুনাহ করেছো, বড় গুনাহ করেছো, শিরকি গুনাহ করেছো, বেদাতি গুনাহ করেছো, আমার কাছে আজ রাতে তুমি ক্ষমা চাও। তোমার পাহাড় পরিমাণ যদি অন্যায় হয়, পাহাড় পরিমাণ অপরাধ হয়, আমার কাছে আজকে ক্ষমা চাও, এই রাতে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হীনমন্য হওয়ার কোনো কারণ নেই। পাহাড় পরিমাণ অপরাধ করেছেন, অন্যায় করেছেন, এরকম না যে অন্যায় করার কারণে আপনি জীবনে সব কিছু বরবাদ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন, আপনার জীবন আর চলবে না। আপনি হয়তো নিজের জীবন থেকে নিজেই নৈরাশ হয়ে গেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তুমি পাহাড় পরিমাণ অন্যায় করো, অপরাধ করো, কিন্তু আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আরহামুর রাহিমিন, তিনি তো আপনাকে আমাকে ভালোবাসেন। আল্লাহর শেষ নবীর উম্মত হিসেবে আপনার আমার জন্য বিশেষ সারপ্রাইজ রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। তোমাদের মধ্যে থেকে কে আছে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে, আমার নিকট চাইবে, আমার কাছে চাও, ফাআগফির লা, আমি তাকে ক্ষমা করে দেব। নিজের উপর নিরাশ হওয়া যাবে না, নিরাশ কোনোভাবেই হওয়া যাবে না। যখনই অপরাধ করবেন সাথে সাথে তওবা করেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি অন্যায়, অপরাধ, গুনাহ করে, অশ্লীল কাজের সাথে লিপ্ত হয়ে যায়, সাথে সাথে যদি তওবা করে ফেলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ রাসূল বলেন, তোমার জন্য শোনো, তুমি যদি তওবা করো তাহলে তোমার জন্য সুসংবাদ হলো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ক্ষমা করে দিবেন, কেমন যেন তুমি কেবল সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে। ভূমিষ্ঠ একজন ব্যক্তি, একজন ছোট বাচ্চা, নাবালেগ, তার জীবনের কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই। আপনি অনেক অপরাধ করেছেন, অনেক গুনাহ করেছেন, আপনি যদি তওবা করেন সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে।
তাহলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে ডেকে ডেকে বলবে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আমার নিকট কেউ যদি ক্ষমা চাও, আজকে কে কি কত ধরনের জিনার কাজ করেছো, মদ খেয়েছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার কাছে আজকে রাত্রে চাও, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আজকে রাত্রে তোমার কাছে আমি চলে এসেছি, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। শুধুমাত্র এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, তোমাদের মধ্য থেকে কেউ কি রিজিকের অভাবের অনাটনের মধ্যে আছো, রিজিকের কমতি আছে, রিজিক পাও না, খাবার পাও না, খাবারের জন্য তুমি হাহাকার করো, তুমি খাবারের জন্য মানুষের কাছে বলতে পারো না, নিজে কষ্ট পাচ্ছ, আমার কাছে আজকে রাত্রে বলো, আমার কাছে আজকে চাও, তুমি যে রিজিক চাবা তোমার জন্য সেই রিজিকের ব্যবস্থাপনা আমি আজকে রাতে করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আমার কাছে রিজিক চাও, আমার কাছে অন্ন চাও, আমার কাছে আহার চাও, আমি তোমাকে আহার দান করব, আমি তোমাকে আগামী 1 বছরের জন্য যা প্রয়োজন আমি তোমাকে সব দিয়ে দেব। শুধুমাত্র এতটুকুই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলা মিন মুবতালা ফাউআফিহি ফিহি, আল্লাহ তাআলা আর বলবেন, তোমাদের মধ্য থেকে কেউ কি অসুস্থ আছো, কেউ কি রোগগ্রস্ত আছো, কারো কি সমস্যা আছে, যেই রোগের কোনো শেফা নাই, যেই রোগ ডাক্তারের কাছে দেখিয়েছো, সেই ডাক্তার তোমার রোগের চিকিৎসা করতে পারেনি, তোমাকে ফেরত দিয়েছে, সেখান থেকে সেখানে পাঠিয়েছে, তোমার যে রোগের কোনো চিকিৎসা পুরো পৃথিবীতে নেই, আমার কাছে আজকে রাত্রে বলো, সেই রোগের জন্য আমার কাছে চাও, আমার কাছে ইবাদত করো, আমি তোমার রোগ থেকে তোমাকে মুক্তি দান করব, তোমাকে আমি তোমার রোগ থেকে হেফাজত করব। এরকম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিয়ে আপনাকে আমাকে বলবেন। আল্লাহ রাসূল বলেন, শুধুমাত্র এতটুকুই নয়, আলা কাজা আলা কাজা, তুমি যা চাইবা, তোমার যেটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। এরকম সুযোগ কে দেবে আপনাকে? যদি রাষ্ট্রীয় কোনো বড় ব্যক্তি আপনার কাছে এসে যদি আপনাকে বলে যে আগামী শুক্রবার রাতে তুমি আমার কাছে যা চাবে, যেটা চাবে, আমার কাছে যদি ঘর বাড়ি ধন দৌলত গাড়ি গুড়ি যা চাও আমি তোমাকে দান করব, আপনার পুরো 1 সপ্তাহের ঘুম হারাম হয়ে যাবে। 1 সপ্তাহ আপনি ঘুমাবেন না, আপনি শুধুমাত্র চিন্তা করবেন কবে আসবে, কবে তার কাছে চাইবো, কবে সে আমাকে দান করবে। আপনি সেই চিন্তায় আপনার চোখে ঘুম আসবে না। কথা কি ঠিক কিনা বলেন? সে কথাই আমি বলছি, আগামী 1 সপ্তাহ পরে সামনের জুমার দিনগত রাত্রে এরকম একটা রাত আসতেছে, যেই রাত্রে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন।